আজকে যুবকেরা পাগল হয়ে গেছে, কয় চাচা বাড়ি ঘর সাজানো কেন, হেনা কোথায়? কথা কন না কেন? এই হেনার ডায়লগ দিয়ে পাগল হয়ে আছে। আজকে আবার ওই যে হেনার নায়ক, ও আবার টাঙ্গাইলে গেছে, যা বলে ভাই নাইম হেনা কোথায়? বলতেছে হেনার তো অনেক আগে আমার সাথে বিয়ে হয়ে গেছে। ও তখন বলতেছে না, কি অভিনয় করে ভাইরাল হয়ে গেছে, সেটা আবার হেনাকে খুঁজে পাইছে টাঙ্গাইলে। আজকে ওই নায়কের সাথে দেখা হয়, সেটা নিউজ প্রচার হচ্ছে। এদেশে কোরআনের মাহফিল হয়, তার নিউজ প্রচার হয় না। কে কোন জায়গায় এসে একটু মানে উল্টাপাল্টা কাজ করে, ওই উল্টাপাল্টা জিনিসগুলো ভাইরাল হয়। কথা কয় ঠিক কিনা? ভালো জিনিস পাবলিক খায় না। কথা কয় না কে? একজন একটু আচার খায় পড়ে যাচ্ছে, ওটা মিলিয়ন মিলিয়ন ভিউজ, বাপ রে বাপ, কোটি কোটি লোক দেখে। আর হুজুর ওয়াজ করছে অসাধারণ তাফসীর, ভিউ হয় 600। কত? 600 লোক দেখে, 600। এত সুন্দর কথা, এগুলো দেখবে না। এখন ওই হেনাকে খুঁজে পাইছে সেই লোক। কথা কয় না? হেনাকে খুঁজে পাইছে কই? টাঙ্গাই। নিউজ হচ্ছে পেপার পত্রিকায়, চ্যানেলে আমি দেখলাম, এটিএন বাংলা নিউজ হয়েছে। অবশেষে হেনাকে খুঁজে পেয়েছে হেনার নায়ক। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আমাদের সমাজের কালচার, সংস্কৃতি। যে হেনার স্বামী তারে জড়ায় ধরে বলতেছে না, এটা হতে পারে না। কথা কয় না? হেনা আবার পিছন থেকে আসছে, বলে এই যে দেখা হয়ে গেল তোমার সাথে। হেনার সাথে দেখা হলো, কিন্তু হেনাকে পাওয়া হলো না। হ্যাঁ যুবক, হেনার পিছনে ছুটে লাভ নাই। কথা বলে ঠিক কিনা? এরকম হাজারো হেনা চলে যাবে, কিন্তু তোমাকে তোমার জায়গায় থাকতে হবে। হেনা টিনেমিনের পিছনে ছুটে লাভ নাই। নিজেকে প্রতিষ্ঠিত করো, যোগ্য মানুষ হও, সমাজে একটা সম্মান কামানোর চেষ্টা করো। হাজারো হেনার বাবা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়া লাইন দেবে। হেনার বাবা তোমারে খুঁজবে, হেনার মা তোমাকে খুঁজবে। কথা কয় না? এই জন্য যুবক, এই অশ্লীল প্রেম, গান বাজনা, প্রেম প্রীতি এগুলো করা যাবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে হেনা টিনামিনের পিছনে ছুটে লাভ নাই। ছুটতে হবে নিজের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায়, নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে ভালো মানুষ হওয়া যায়। নিজের যোগ্যতা নিয়ে নিজে এগিয়ে যাও, নিজেকে জায়গা মতো দাঁড় করাও। হাজারো হেনার ভাবে চতুর্দিক দিয়ে ঘুরবে আর বলবে জামা গাড়ির সার্ভিস। তখন বলবেন না, আল্লাহ কি আমার কম দিয়েছে, গাড়ি আপনারা দেবেন। আপনার বাড়িতে যেটা আছে কি আব্বা দেখতে ভালো তো, ভালো হইলেই হবে। কথা কয় না? আব্বা মনের মতো একটা জিনিস দেবেন, হাতিয়ে আমি দেবো। যৌতুক নেওয়া তো দূরের কথা। কথা কয়? যৌতুক নেওয়া জায়েজ আছে না? এলাকায় জায়েজ আছে? যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলে ঠিক কিনা? অনেক স্বামী আছে যৌতুকের জন্য হেনাকে পিটায়, আছে না? কই পিটাও কেন? কই পিটাবো না, এই বেহায়া নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিচ্ছে, এখন আমি 50,000 টাকা পাই, মনে হয় শ্বশুর বাড়ির থেকে হালকাতার টাকা পাই। এরকম ছেলেপেলে আছে না, যারা যৌতুকের জন্য বইয়ের গায়ে হাত দেয়, বউরে পিটায়। এরা হলো ছোট লোক, এদের সম্মান বলে কিছু নাই। বউকে পিটানো হলো নিচু মনের মানুষ। কথা করতে কিনা? বউকে মারবেন কেন? কেন মারবেন? দিনের বেলায় বউ পিটাইলেন, রাতে ঘুমাবেন না বউয়ের কাছে, তখন কি আপনার লজ্জা করবে না? কথা কর। আর যে শীত পড়ছে, এই পৌষ মাস আর মাঘ মাস, এই 2 মাসে আপনারা কখনো বউয়ের সাথে ঝগড়া করবেন না। কথা কয় না কেন? এই 2 মাসে ঝগড়া করে যদি রাতের বেলা কম্বলের ভিতর না নেয়, কি হবে চাচা? কি বাইরে কি এই শীতের মধ্যে থাকা যাবে? এই জন্য খবর দেয়, 2 মাসে ঝগড়া করবেন। বউয়ের সাথে রোমান্টিকতা করবেন, রসিকতা করবেন। গোসল করতে গিয়ে মাঝে মাঝে এরকম পানি ছিটে দিবেন, তাই বলে পৌষ মাসে দিন না, ঝামেলা। গরমের দিনে একটু বউয়ের সাথে রসিকতা করবেন। কথা কয় না কে? রাগ করেন। আজকে আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, কারণ আমরা কোরআন সুন্নাহ ভুলে গেছি। এই নাটক, সিনেমা, এই হেলা টিনামিনে এগুলো থেকে পাগল হয়ে গেছে। যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আজকে যুব সমাজকে সবচাইতে বেশি যে জিনিস গ্রাস করেছে, আক্রান্ত করেছে, যুবকদের চরিত্র নষ্ট করেছে, তার নাম হলো এই মোবাইল। কথা বলে রে, এই ছেলে কথা বলো। সারা রাত জায়গায় জায়গায় ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে। কথা কর। সারা রাত জায়গায় মোবাইলে, কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে ঢুকে
পিতামাতার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল ভিডিও দেখে, আজে বাজে গান শোনে। এরকম যুবক আছে না? কোন কোন যুবক ঘরের ভিতরে দরজা লাগায় গান শোনে? হাত তোলো তো। এখন তো কেউ তুলবে না, সব আল্লাহর ওলি হয়ে গেছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। তুমি যে জায়গায় গোপনে গুনাহ করতেছো, এই জায়গায় লোকমানে হাকিমের সন্তানকে লোকমানে হাকিম বলতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ তুমি কিছু করো, সেটা যদি শিলাগর্ভী হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়, যেখানে যা করো সেখানে আল্লাহ দেখতেছে। কথা কয় না? তো আপনি ঘরের ভিতরে একা একা মোবাইলে ভিডিও দেখেন, কি মনে করেন? কি মনে করেন ফেরেশতারা লিখতেছেন আমলনামায়? কি দেখেন? লেখে না, লেখে না। আল্লাহ যারা আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে আমাদের নষ্ট করছে কি মোবাইল? কথা বলেন না কেন? ওদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে। আছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কথা কন? আপনাদের ভালো লাগবে না আমি বুঝতে পারছি, আর জোর করে শোনাবো না বাজান। এই সমাজে পরকীয়ার কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তান রেখে স্বামী রেখে পালিয়ে যাচ্ছে মহিলারা। কথা কন? আছে না? নাই? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। টিকটক ভিডিও করে বাচ্চারা, দেখেন না? হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনায় মন বসে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফুল বাগানে। কথা কোন ঠিক কিনা? তাহলে যুবক দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করো, বন জঙ্গলে যা করো, পার্কে বৈশা যা করো, মনে করো পার্কে বৈশা বান্ধবীর ওন্না টান দিলা, দুনিয়ার কেউ দেখে নাই। কি মনে করছো মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো? আল্লাহ তাআলার কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাহলে আমরা গোপনে প্রকাশ্যে কোনো অবস্থায় গুনাহ করব না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কারা কারা গুনাহ ছেড়ে দিতে রাজি আছেন? হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করেন।